الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া ডাকে দিতে সাহস না পায়া ডাকে দিতে সাহস না পায়া জিব্বা কদমে তলা ডাকে দিতে সাহস না পায়া জিব্বা কদমে তলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা জুড়ে নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী টিগর দরবার শরীফের আজ ৮৬তম উরুস মুবারক আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে বসিয়েছেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পবিত্র ভালো কাজের উসিলায় আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুক সকলে বলুন আমিন তারই সাথে সাথে অত্র দরবার শরীফের বর্তমান গদিনিসীন পীর সাহেব কেবলার নেক হায়াত কামনা করি এবং আশিকিন জাকিরিন দূর দূরান্ত থেকে যারা এসেছেন আল্লাহ তাআলা সকলকে আল্লাহ প্রেমিক নবী প্রেমিক হিসেবে কবুল করুক সকলে বলুন আমিন ও বন্ধুরে বাবারে আমার সংক্ষিপ্ত সময় একটু কোরআন ও হাদিস থেকে মেরাজুন নবীর আলোচনা করব আমার আল্লাহ তাআলা মায়ার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা জবান খুলে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরে বাবারে আমার কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ আল্লাহ তাআলা জগৎবাসীকে জানিয়ে দিলেন নিশ্চয় নিশ্চয় আমার নবীজির মধ্যে রয়েছে উত্তম আদর্শ জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার নবীর আদর্শ কত সুন্দর আমার নবীকে কাফেররা কষ্ট দেয় নবীজি কাফেরদেরকে আঘাত করে না কাফেরদের জন্য আমার নবী আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করে আল্লাহ
কাফেরদেরকে আপনি হেদায়াত নসিব করুন। বন্ধুরে, আমার নবী দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয়। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা নবীজির আশিক ছিলেন। আবু জাহেল আমার নবীর সাথে বিয়াদবি করত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মহব্বত করত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে আমার নবীকে মহব্বত করতেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আবু জাহেল পাঠাইলেন নবীজিকে আঘাত করার জন্য। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদমে নবীজির চেহারা মুবারক দেখে নবীজির প্রেমে পাগল হয়ে গেছে। তার ভিতর হেদায়েতের নূর চলে আসছে। আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া সে ইসলামের তলে চলে এসেছে, ইমানের ছায়া তলে চলে এসেছে। সে কালিমা পড়ে আমার নবীর হাতে মুসলমান হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মেরাজুন নবীর আজ প্রথম রাত, প্রথম তারিখ আল্লাহ তাআলা যেন নূর নবীজির উসিলায় আমাদের সকলকে মাফ করে সকলে বলুন আমিন। বাবারা, বন্ধুরা আমার, মেরাজুন নবীতে আমার কামলিওয়ালা দয়াল নবী আল্লাহর সাথে মেরাজ করেছে, দিদার করেছে। এবং মেরাজ গিয়ে উম্মতকে বলে নাই, আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ আমি নবী আপনার সাথে মেরাজ করলাম, আমার উম্মতের মেরাজ কই? জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী নবী করি। নবীজি মেরাজে গিয়ে আমাদেরকে বলে নাই, আল্লাহ তাআলা ডেকে কয়, ও বন্ধু আপনি পেরেশানি হবেন না, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে আমরা নামাজ পড়া লাগবে, আল্লাহকে ভয় করা লাগবে, কোরআন ও হাদিস মেনে জীবন যাপন করা লাগবে। কারণ নামাজ বেহেশতের চাবি। নামাজ পড়লে আল্লাহর সাথে মেরাজ করা হয়, আল্লাহর সাথে দিদার করা হয়। তাই সবাই আল্লাহর সাথে মেরাজ করতে পারবে না। আমরা বেশি বেশি নামাজ পড়ব, আল্লাহর গোলামি করব এবং নবীজির মহব্বত অন্তরে রাখব। কারণ নবীজির মহব্বতের নাম হলো ঈমান। বন্ধুরে, হক মানুষের সাথে থাকবো, ভালো মানুষকে মহব্বত করব। কারণ আউলিয়া কেরামের মহব্বত, ভালো মানুষের মহব্বত যদি আমরা অন্তরে ধারণ করতে পারি, ভালো মানুষকে যদি আমরা মহব্বত করতে পারি, ওলি আল্লাহকে যদি মহব্বত করতে পারি, তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। কারণ কুরআনে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুর সাথে বিয়াদবি করলে আল্লাহর সাথে বিয়াদবি করা হয়। যারা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করবে তাদের সাথে আমার আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য ইমানদাররা এক বল দুইবার করে না। ইমানদাররা নবীজির মহব্বত ছাড়ে না। আল্লাহ পাকের আশিক যারা, দয়াল নবীজির প্রেমিক যারা, তারা কোনোদিন অলিদের সাথে বিয়াদবি করে না। আমরা যেন অলি আল্লাহর মহব্বত নিয়ে, কামলিওয়ালার মহব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ যেন কবুল করে সকলে বলুন আমিন। আমার নবী কামলিওয়ালার উত্তম আদর্শ এত সুন্দর। নবীজি যখন নামাজে যাইতেন, নবীজির রাস্তার মধ্যে এক বুড়িমা কাটা দিতেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন, অনেক দিন বুড়িমা কাটা দেয়, কিন্তু আমার নবী প্রতিবাদ করে না। আমার নবী ওই বুড়িমাকে কটু কথা বলে না। একদিন, দুই দিন, তিন দিন, অনেক দিন হয়ে গেল, বুড়িমা আর আসে না, রাস্তার মধ্যে কাটা দেয় না। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও সাহাবীরা রে, আমাকে যিনি কাটা দিত, আমি নবী ব্যথা পাওয়ার জন্য ওই মহিলাটা আসে না আর রাস্তায় কাটা দেয় না, তার খোঁজ খবর লাগাও। সাহাবায়ে কেরাম দেখলেন ওই বুড়িমা অনেক দিন অসুস্থ থাকার কারণে তিনি আর নবীজির রাস্তার মধ্যে ব্যাঘাত করতে পারে না। নবীজি ওই অসুস্থ বুড়িমাকে দেখতে গেলেন। কেমন মায়ার নবী, জুড়ে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা নবীজিকে কষ্ট দেয়, আর আমার নবী কেমন রহমত, তিনি হচ্ছেন রহমতের নবী, নূরের নবী, উম্মতকে তরানেওয়ালা নবী।
ওই কষ্টে দেওয়ালা ব্যক্তিকে আমার নবী দেখতে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার নবীর উত্তম আদর্শ। নবীকে দেখে বুড়িমা আশ্চর্য হয়ে গেলেন, আহারে দীর্ঘদিন আমি এই মুহাম্মদের রাস্তার মধ্যে কাটা দিয়েছি, মুহাম্মদকে আমি আঘাত করেছি, ব্যথা দিয়েছি, আজকে আমি অসুস্থ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বুড়িমাকে দেখতে এসেছি। বুড়িমা আশ্চর্য হয়ে গেলেন এবং নবীজি যখন ওই বুড়িমার সেবা করতে লাগলেন, বুড়িমার মনটা নরম হয়ে গেল। বুড়িমা স্বীকার করতে লাগলো, নবী আমাকে ক্ষমা করুন, কারণ দীর্ঘদিন কাফেররা আমাকে টাকা দিয়ে আপনার রাস্তার মধ্যে কাটা দেওয়ার জন্য, বাধা দেওয়ার জন্য কাফেররা আমাকে টাকা দিত। নবী আমি বুঝতে পারি নাই, আপনি যেহেতু মায়ার নবী, দয়ার নবী, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করুন। বুড়িমাকে আমার নবী সেবা করার কারণে বুড়িমা খুশি হইয়া নবীজির হাতে ঈমান গ্রহণ করলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মায়ার নবীর শান ও মান বলে শেষ করা যাবে না। আমার নবী রহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, যেখানে আল্লাহ সেখানে আমার নবী। কারণ বন্ধুরে, আল্লাহ পাক আমার নবীকে ভালোবাসে, আমার নবীও আমার আল্লাহ তাআলাকে ভালোবাসে। এই জন্য আমরা নবীজির আদর্শ নিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করব, মানুষের সাথে সুন্দর ব্যবহার করব, উত্তম আচরণ করব। কারণ আপনাকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আর নবীজির আদর্শ যার মধ্যে আছে, সে জবান দ্বারা মানুষকে কষ্ট দিবে না, হাত দ্বারা মানুষকে আঘাত করবে না, সে তার দেহ দ্বারা কোনো মানুষকে কষ্ট দিবে না। কারণ মুমিনদের হাত থেকে, মুমিনদের কাছে তার অপর মুমিন ভাই নিরাপদ, মুমিনদের জবান থেকে তার অপর মুমিন ভাই নিরাপদ। মুমিনরা নিজেরাও নামাজ পড়বে, অপর ভাইকেও নামাজের দাওয়াত দিবে, নিজেরাও ভালো কাজ করবে, অপর ভাইকেও ভালো কাজের দাওয়াত দিবে। মুমিনরা কোনোদিন গুনার কাজে যাবে না, মানুষকে গুনার দিকে আহ্বান করবে না। তাই আমরা নবীজির আদর্শ নিয়ে সমাজ পরিচালনা করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং কোরআন ও হাদিস দ্বারা আমরা আমাদের জীবন যেমন পরিচালনা করতে হবে। যদি আমরা নবীজির আশিক হতে পারি, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজির সাহাবায়ে কেরামদের আদর্শ দেখলে বোঝা যায় বন্ধুরে, তারা জীবন দিয়ে দিতেন, তারপরও ঈমান দিতেন না। এই জন্য নবীর গোলাম হওয়া বড় নিয়ামত, আল্লাহ পাকের গোলাম হওয়া বড় নিয়ামত। আল্লাহ তাআলা যেন এই হক দরবার থেকে আপনাকে আমাকে কবুল করে হেদায়েতের নূর দ্বারা, মদিনাওয়ালার মহব্বতের দ্বারা আমাদের সকলের অন্তরের চক্ষু খুলে দিয়ে আমরা যেন মদিনাওয়ালার আদর্শে, আমরা যেন নূর নবীজির আদর্শে জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, নবী মুদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি
প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই মানুষের সাথে ভালো ব্যবহার করব। আল্লাহ সকলকে নেক হায়াত দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।